আমাদের বাঙালিদের একটা বোকা বোকা গর্ব আছে বুদ্ধিমান হিসেবে। নিজেদের আমরা বুদ্ধিমান মনে করি, চালাক মনে করি, প্রয়োজনে চতুর এবং ধূর্ত যে আমরা সেটাও ভাবি। আমি পজিটিভ নেগেটিভ দুই অর্থেই বলছি। কিন্তু একজন শ্রীলঙ্কানকে দেখলাম, চন্ডিকা হাথুরে সিং এ যার নাম, তার কাছে বাঙালির এই সকল গুণাবলী কিংবা দোষাবলী কিছুই না। ওই এক চন্ডিকা হাথুরে সিং এর কাছে বাঙালির সমস্ত বুদ্ধি, সমস্ত চালাকি, সমস্ত চতুরতা, সমস্ত ধূর্ততা নস্যি। সবার কথা তো আর বলা যায় না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কথা বলা যায়। বাংলাদেশ ক্রিকেটকে তিনি তার ওই ধূর্ততা দিয়ে ঠিকই আঙুলের উপরে নাচাচ্ছেন। প্রবলেম হচ্ছে এইবার আর সেই ধূর্ততাটা অনেকখানি এক্সপোজ হয়ে গিয়েছে বিশ্বকাপে, স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। প্রশ্ন হচ্ছে এরপরেও কি এই চন্ডিকা হাথুরে সিং কে ক্যারি করবে বাংলাদেশ ক্রিকেট? তাকে কি এখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না, নাকি আমরা আমাদের পরবর্তী বিপর্যয়ের অপেক্ষায় থাকবো হাথুরে সিং এর অধীনে? আমরা তো এমনিতেই লজ্জায় অপমানে একেবারে গলা পর্যন্ত ডুবে গিয়েছে, এখন নাক পর্যন্ত ডুবে বাংলাদেশ ক্রিকেটের শেষ করে দেওয়ার কি অপেক্ষায় আমরা থাকবো? দেখুন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে আমাদের কি হয়েছে সেটা নিয়ে আমাদের বহু চর্চা হচ্ছে গত কয়েকদিন ধরে, দুদিন ধরে। বিষয়টা হচ্ছে কি যে আমাদের সেমিফাইনাল খেলার একটা রিয়েলিস্টিক পসিবিলিটিটা ছিল। আমরা 12.1 ওভারে যদি 12 ওভার 1 বলে যদি আফগানিস্তানের ওই 115 রান টুকু 116 রান করতে পারতাম, তাহলে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম। এখন সেই চেষ্টাটাই আমরা করি নাই। আমরা ওইটার সেমিফাইনাল ড্রিমটা আমরা চেইজই করি নাই, বরং আমরা নিরাপদ পথে হেঁটেছি। আমরা শুধুমাত্র ম্যাচটা জিততে চেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশ ড্রেসিং রুমে প্রথম কোন ব্যক্তি যিনি এই কথাটা বলেছেন যে আমাদের ম্যাচ জিতলেই চলবে, সেমিফাইনাল খেলার দরকার নেই? কে প্রথম, কে বলেছেন? আপনার কি ধারণা? মানে এরকম ঘটনা ঘটেছে, যেটা আমাদের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি বলেছেন যে বাংলাদেশ টিমের মোটা থেকে প্ল্যানটা এরকম ছিল যে শুরুর দিকে আমরা 3 উইকেটে যাওয়া পর্যন্ত আমরা চেষ্টা করবো, শুরুর অংশটা না পারলে তাহলে হচ্ছে আমরা নিরাপদ পথে। শান্ত এটা বলেছেন। এখন ড্রেসিং রুমে প্রথম এই প্ল্যানটা কে দিয়েছেন? আমার প্রশ্নের জায়গায় সেটা। আপনার কি ধারণা এটা ক্যাপ্টেন শান্তই কথা বলেছেন প্রথম? আপনার ধারণা এটা বাংলাদেশ টিমের ধরেন অন্যান্য সিনিয়র ক্রিকেটার যারা রয়েছেন, সাকিব কিংবা মাহমুদুল্লাহ কিংবা তাসকিন কিংবা মুস্তাফিজ, তারা কেউ বলেছেন? আপনার কি ধারণা এটা বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ, বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিও, ট্রেনার, এরকম কেউ বলেছেন? কারো এটা বলার ভাই কোনো সাধ্যই নাই। এটা কোচ চন্ডিকা হাথুরে সিং এর ড্রেসিং রুম, solely তার ড্রেসিং রুম, এবং এইখানে তিনি যা বলবেন সেটাই নিয়ম, সেটাই আইন। এই যে বাংলাদেশ টিম 12.1 ওভারে 116 রান চেস করার, সেমিফাইনাল প্লেস চেস করার জায়গাটাতে বাংলাদেশ টিম গেল না, এই প্ল্যান আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে গিয়ে চন্ডিকা হাথুরে সিং এর একেবারে এখন ফুল স্টপ। যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই আমি মনে করি যদি সেটা হয় বা না হয় না, এটা তদন্ত করে দেখা উচিত যে এই জিনিসটা আসলে কে, কার মুখ থেকে এটা বেরিয়েছে এবং কিভাবে এটা সবাই এগ্রি করেছেন। আমি এটা অন্য সবাইকে আসলে কি বলে এখান থেকে হচ্ছে মুক্তি দিয়ে দিচ্ছি না, দায় মুক্তি আমি করে দিচ্ছি না যে না হাথুরে সিং এ বললেই বাকি সবাই এটা মেনে নেবেন, বাকি সবারই এটা মনে হবে যে না ঠিক আছে আমাদের সেমিফাইনাল খেলার দরকার নাই, আমরা ভাই কোনো মতে ম্যাচটা জিতে মুখ রক্ষা করে আমাদের পিঠ বাঁচাই। এইটা করে আমি কাউকে দায় মুক্তি দিচ্ছি না, কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যদি এটা হাথুরে সিং এ বলে থাকেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যেটা খুঁজে বের করা আসলে কে বলেছেন। হাথুরে সিং বলে থাকেন তো কে বলেছেন? এখন ক্রিকেট বোর্ডের কাছে এক্সপেকটেশন আসলে করবোটা কিভাবে? তাদের আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে বিপর্যয় হয়েছে তারপর একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির রিপোর্ট পর্যন্ত দিয়েছে, সেই রিপোর্টটাও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা আরো একটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেললাম, ভিন্ন ফরম্যাটে হলো আর একটা ওয়ার্ল্ড কাপ আমরা কিন্তু খেলে ফেলেছি। সো এই ক্রিকেট বোর্ড এই জিনিস খুঁজে বের করে দেখবে। আমি বলছিলাম না যে হাথুরে সিং এর শুরুতে তার বুদ্ধি, তার চতুরতা, তার ধূর্ততা, এইসব জায়গাতে তিনি খুব ভালো করে জানেন যে কাকে সাইজ করতে হবে এবং কাকে ম্যানেজ করতে হবে। সেই কারণে তিনি তামিম ইকবালকে সাইজ করেন, তিনি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে ম্যানেজ করেন। নাজমুল হাসান পাপনরাও বোধহয় সেইটারই একটা প্রতিদান দেওয়ার জন্য ওই তদন্ত রিপোর্ট তারা আবার প্রকাশ করেন না। হাথুরে সিং এর সেক্ষেত্রে অবস্থানটা পাবলিকের কাছে অ্যাটলিস্ট নড়বড়ে না হয়ে যায়। বাংলাদেশের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ, মূল কারণ আমি মনে করি বাংলাদেশের কোচ, বাংলাদেশের ক্যাপ্টেন কোচ চন্ডিকা হাথুরে সিং এর ওই সময় তামিম ইকবালকে কেন্দ্র করে তার যেই সব তিনি হচ্ছে গিয়ে এখানটাতে যে ধূর্ততা, যেসব পরিচয় তিনি দিয়েছেন, পুরো টিমটা তাতে হচ্ছে গিয়ে একদম আনস্টেবল হয়ে গিয়েছে। আর হচ্ছে গিয়ে ক্যাপ্টেন সাকিব আল হাসানের সেই ইন্টারভিউতে টিমের যে মোরাল ছিল সে পুরোপুরি সব শেষ হয়ে গিয়েছে। সো টিমের ওরকম পারফরমেন্স স্বাভাবিক, সেইটার তদন্ত রেজাল্ট আমরা এখনো দেখতে পাইনি। এখন হাথুরে সিং এর যদি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওই রকম একটা প্ল্যান দেন যে আমাদের ভাই জিতলেই হবে, আমাদের কোনো মানে সেমিফাইনালের জন্য তারা করার দরকার নেই, তাহলে এইটাকে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করবে না, বা কেউ একজন প্লেয়ার বলবে না, ক্যাপ্টেন বলবে না, ভাইস ক্যাপ্টেন বলবে না, সিনিয়র একটা প্লেয়ার বলবে না, জুনিয়র ইভেন একটা প্লেয়ারও বলবে না যে না স্যার আমরা চাই, আমরা সেমিফাইনাল ড্রিমটা চেস করতে চাই, আমরা যদি না পারি আমরা আসলে পারবো না, আমরা 12 ওভার 1 বল পর্যন্ত, বৈধ যে 73টা বল আছে আমরা 73 বল পর্যন্তই চেষ্টা করতে চাই। এটা অবশ্যই কারো না কারো বলা উচিত ছিল।
কিন্তু একই সঙ্গে সেইটা বলে হাতুড়ে সিং এর ড্রেসিং রুমে কি টিকতে পারবেন তিনি, এটাও আসলে আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি একটা কথা সব সময় বলে আসি যে হাতুড়ে সিং, ধরেন এটা আমি বলছি হাতুড়ে সিং বলেছেন ক্রিকেট বোর্ডে এটা তদন্ত করা উচিত বা দেখা উচিত, কে কার জায়গা থেকে মাথা থেকে প্ল্যান এসেছে। হাতুড়ে সিং এটা কেন করবেন? বাংলাদেশ সেমিফাইনালে খেলে কি হাতুড়ে সিং এর লস? না, সেমিফাইনালে খেলে হাতুড়ে সিং এর লস না, হাতুড়ে সিং এর বরং আর অনেক লাভ, তার প্রোফাইলটা আর অনেক ভারী হয়, বাংলাদেশ টিমকে নিয়ে তিনি সেমিফাইনাল গেছেন। তাহলে হাতুড়ে সিং এই কাজটা কেন করবেন? দেখেন, যারা নট আউট মানে রেগুলার দর্শক তারা জানেন যে আমি চান্ডিকা হাতুড়ে সিং এর সম্পর্কে আমার যে অবজারভেশন, আমার যে রিজার্ভেশন, তার একটা বড় পয়েন্ট হচ্ছে হাতুড়ে সিং এ অ্যাবসলুটলি ওই দিনে বাঁচেন, ওই মুহূর্তে বাঁচেন, ওই প্রেজেন্টে বাঁচেন, ওই ম্যাচে বাঁচেন। হাতুড়ে সিং এর লং টার্ম নিয়ে কোনো কিছু ভাবেন না। হাতুড়ে সিং এর অভিধানে কোনো কিছু নাই যে দেশের একটা দেশের ক্রিকেট সংস্কৃতি তৈরি করে দাও বা একটা দেশের ক্রিকেটের ভিত্তিতে স্ট্রং করে দাও, এইসব হাতুড়ে সিং এর পাত্তা টাত্তা দেন না। তার হচ্ছে অ্যাবসলুটলি ওই মোমেন্টেই তিনি বাঁচেন। যেই কারণটাতে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হাতুড়ে সিং এর হিসাব, আমরা আফগানিস্তানের সঙ্গে ম্যাচ জিতবো, ওয়ার্ল্ড কাপে আমরা 3টা ম্যাচ জিতেছি, আমরা 4 নম্বর ম্যাচ জিতবো, আমাদের একটা বিশ্বকাপে যদি আমরা 4টা ম্যাচ জিততে পারি তো সবচেয়ে সফল ওয়ার্ল্ড কাপ তো আরো সফল হয়ে যাবে। সঙ্গে আবার আমরা বিরাট এই ম্যাচ জয়ের জন্য বোনাস টোনাস পাবো, দেশে এসে বোর্ড প্রেসিডেন্টকে বলতে পারবো যে আমি আসলে কত ভালো কাজ করেছি। সেমিফাইনালটা চেস করতে গেলে হয়তো এই জয়টাও তো পাওয়া হবে না। আমরা যদি সেমিফাইনালের ড্রিমটা চেস করতে যাই, 12.1 ওভারে যদি আমরা 116 করতে যাই, তাহলে হয়তো আমরা জিততেও পারবো না। সেই কারণে হাতুড়ে সিং সেই রিস্কের পথেই তিনি যাননি, কারণ তার ওইটা দরকার নাই, তার শুধু একটা জয়ই দরকার। তার শুধুমাত্র বাংলাদেশকে সুপার 8-এ গিয়ে আরেকটা ম্যাচ তিনি জিতেছেন, এইটুকুই তার সিভিতে দরকার। ভাই আমাকে একটা কথা বলেন, তার সিভিতে যে এইটা দরকার, হাতুড়ে সিং যে এত ভালো কোচ, এত দুর্দান্ত কোচ, এত অসাধারণ কোচ, তাকে পৃথিবীর কোনো দেশ, তাকে পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো টিম ডাকে না কেন? আমার যে শুধু এই জিনিসটা একটু বলেন। এইটাও আমি নট আউট পুরনো দর্শকরা, এটা আপনারা আমার এই বক্তব্যের সঙ্গে পরিচিত। আপনারা হাতুড়ে সিং কে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো টিম পর্যন্ত ডাকে না। ওই বাংলাদেশ, বাংলাদেশ থেকে বাংলাদেশকে তিনি একরকম হচ্ছে গিয়ে অপমান করে, কাউকে না জানিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে কোনো মতো দায় সারা করছে, তিনি চলে গিয়েছিলেন। সেই হাতুড়ে সিং কে আবার জামাই আদরে আমাদের ক্রিকেট বোর্ড তাকে আবার নিয়ে এসেছে। এখন যখন আমাদের এরকম পরপর 2টা ওয়ার্ল্ড কাপে এইরকম 2টা বিপর্যয় হলো, এর জবাবদিহিতার মধ্যে হাতুড়ে সিং কে আমাদের আনতে হবে না? 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমাদের বিপর্যয়টা ছিল রেজাল্টের বিপর্যয়, আমরা 9টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ হেরেছি। আর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের এটা রেজাল্টের বিপর্যয় না। আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আমরা সুপার 8 উঠেছি, একটা প্রাথমিক লক্ষ্য পূরণ করেছি, আমাদের বিপর্যয়টা ওইটার চেয়ে অনেক বেশি। আমাদের বিপর্যয়টা হচ্ছে অনেক বেশি, আমাদের ক্রিকেটকে কলঙ্কিত করেছে, লজ্জিত করেছে, অপমানিত করেছে। ক্রিকেট ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশের ক্রিকেটকে একটা হাসাহাসির পাত্র করে দিয়েছে। কেন? কারণ আমাদের কোচ সুপার 8-এ উঠেই বলেন যে আমরা এই পর্যন্ত আমাদের টার্গেট ছিল, এখন যা পাই সেটা বোনাস। আমাদের টিম সেই কোচের নির্দেশনায় সুপার 8-এর ওই ম্যাচে একটা পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও সেমিফাইনালে খেলার মতো আমরা ওই ড্রিমটা চেজই করতে পারি না, চেজ করার আমরা সাহসী দেখাতে পারি না। আমাদের সেই ভীরুতা, আমাদের সেই কাপুরুষতা, আমাদের সেই নির্লজ্জতা, সেটাই বরং ওয়ার্ল্ডের কাছে এক্সপোজ হয়ে যায়। সো হাতুড়ে সিং এর নির্দেশনায় যে টিমটার এই অবস্থা হয়েছে, সেইটা ড্যামেজ আমি মনে করি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের চেয়ে ড্যামেজটা আসলে বেশি। এইখানটাতে যদি হাতুড়ে সিং কে আমরা ওইখানে মানে তাকে যদি এই দায়বদ্ধতার জায়গাটা না নিয়ে আসতে পারি, তাহলে আসলে বাংলাদেশের ক্রিকেট যা হচ্ছে সেটাই আসলে হতে থাকবে, খুব বেশি আসলে হবে না। দেখেন, যখন আপনি ওভারঅল সামগ্রিকভাবে দেখবেন, তখন আবার আপনাকে দেখতে হবে যে হাতুড়ে সিং এর দিনে আমরা এত হিউজ নাকি আমরা সাকসেস পেয়েছি। হাতুড়ে সিং এর দিনে আমরা কিন্তু আমেরিকার কাছে সিরিজও হেরেছি। এখন ওয়ার্ল্ড কাপের এই পর্যায়ে আসার পর যখন আপনি একটা মূল্যায়ন হবে বা হওয়া উচিত, যেটা সেটাও মূল্যায়নের মধ্যে আসলে আসা উচিত। কিছু কি হবে? কিছুই হবে না। কেননা চান্ডিকা হাতুড়ে সিং এতে গুণমুগ্ধ বাংলাদেশ ক্রিকেট, গুণমুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গুণমুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাই যে কেন হাতুড়ে সিং এর উপরে এইরকম গুণমুগ্ধ, এটা আসলে আমার মাথায় ধরে না। বাংলা বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে এরকম বিভাজন তৈরি করে রাখবেন, তামিম ইকবালের মতো প্লেয়ারকে তিনি পরিস্থিতি তৈরি করে ন্যাশনাল টিমের ড্রেসিং রুম থেকে একমাত্র একরকম হচ্ছে গিয়ে বিতাড়িত করে দেবেন, এবং বাংলাদেশ ক্রিকেট সেভাবে এগোতে থাকবে, ক্রিকেট বোর্ড হাতুড়ে সিং এর এরকম গুণমুগ্ধই থাকবে। আমি বললাম না, হাতুড়ে সিং কে যদি এখন এই মুহূর্তে, হ্যাঁ আমাদের সঙ্গে তার কন্ট্রাক্ট রয়েছে 2025 সালের
চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। ভাই আপনি যদি ততদিন পর্যন্ত অপেক্ষা করেন, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো বড় বিপর্যয় বাংলাদেশ ক্রিকেটের জন্য অপেক্ষা করবে। এবার আপনি বলতে পারেন আমাদের বিকল্প কি, ওয়ার্ল্ড ক্রিকেট আমরা আর কোচ কই পাবো? আরে বিকল্প কি মানে, আফগানিস্তান ক্রিকেট দলের কোচকে, জোনাথন টটকে তারা কোত্থেকে পেয়েছে? পৃথিবী থেকে আর কোথাও কোনো কোচ নাই, হাতুড়ে সিং এই কোচ, তাকে নিয়েই আমাদের এগোতে হবে। তার ওই মুগ্ধতা ক্রিকেট বোর্ডের যতদিন না যাবে, আমি বললাম না, বাংলাদেশ ক্রিকেটটা সর্বশেষ যেটা আমরা করেছি টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলতে না পেরে না, সেমিফাইনাল খেলার চেষ্টা না করে, সেইটা বাংলাদেশ ক্রিকেটকে একেবারে হচ্ছে গিয়ে লজ্জায় আমাদের গলা পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। এখন জাস্ট আরেকটু চেপে ধরে নাক ডুবিয়ে দিলেই ক্রিকেট শেষ, এবং সেই কাজটা করবে আমাদের হাতুড়ে সিং এ। ওই অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইদার থাকতে পারে, অথবা এই মুহূর্তে তারা সেই অ্যাকশন নিয়ে কোনো কাউকে না কাউকে তো রেসপন্সিবল হতে হবে, চান্ডিকা হাতুড়ে সিং কে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনটা ভালো সেই ডিসিশন নিতে হবে এখন। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে হাতুড়ে সিং কে বিদায় করে দেওয়ার, ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেওয়ার সাহস কি ক্রিকেট বোর্ডের, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আছে বলে মনে করেন আপনি?